যাচ্ছে? শোনা যাচ্ছে আমার স্যার। কথা জি স্যার। আপনারা সব কেমন আছেন? ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা মুসলিম লয়ের কিছু প্রশ্ন পড়ব। আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, মুসলিম লয়ের আমরা ম্যাথ করছিলাম। ম্যাথ ক্লাসে আপনারা সবাই ছিলেন? জি না স্যার। আচ্ছা, এখন আমরা কিছু প্রশ্ন পড়ি। আজকে বিবাহ সম্পর্কে আমরা কিছু পড়ি। আচ্ছা, মোহরানার সংজ্ঞা দাও। ৮ নম্বর প্রশ্নটা দেখেন, মোহরানার সংজ্ঞা দাও, মুসলিম বিবাহ ও তালাক, মোহরানার গুরুত্ব ও প্রভাব আলোচনা করুন। দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা কি এই প্রশ্নটা পড়িয়েছি আগে? না স্যার। আচ্ছা, দেখেন মোহরানার সংজ্ঞা। মোহর বা মোহরানা হলো মুসলিম বিবাহের একটি বাধ্যতামূলক উপাদান, যা স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদেয় একটি আর্থিক দায়িত্ব। এটি নগদ অর্থ, স্বর্ণ, সম্পদ বা অন্য কোনো মূল্যবান বস্তু হতে পারে। আচ্ছা, এবার শরীয়তের ভাষায় এটি একটি সম্মানমূলক দান, যা স্ত্রীর অধিকার হিসেবে বিবাহের সময় বা পরে নির্ধারিত হয় এবং স্ত্রী তা গ্রহণের অধিকার রাখেন। অর্থাৎ মোহরানাটা হলো বিবাহের একটা পূর্ব শর্ত, অর্থাৎ মোহরানা আপনাকে দিতেই হবে। এটা হলো একটা মেয়ের অধিকার। এখন আপনি যদি কেউ যদি বলে যে ও আমাকে তালাক দিয়েছে, ওয়াইফ আমাকে তালাক দিয়ে চলে গেছে, সে এখন মোহরানা পাবে কিনা, এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে। আপনার যেদিন বিয়ে হবে মোহরানা সেদিনই দিয়ে দেওয়ার দায়িত্ব। অর্থাৎ আপনার যদি 1 মাস পরে তালাক দিয়ে দেয় ওই মেয়ে নিজেই, তবুও আপনাকে এই মোহরানা দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, মুসলিম বিবাহে মোহরানার গুরুত্ব। আমরা মুসলিম বিবাহে মোহরানার কি গুরুত্ব সেটা দেখি। মোহর মুসলিম বিবাহের একটি মৌলিক ও আবশ্যিক অংশ, অর্থাৎ এটা দিতেই হবে, মাস্ট। নারীর সম্মান ও মর্যাদার প্রতীক। মোহর স্ত্রীকে একটি সামাজিক ও অর্থনৈতিক সম্মান প্রদান করতে হয় করে। এটি স্ত্রীকে মর্যাদা আসনে অধিষ্ঠিত করে। স্বামীর দায়িত্ববোধের প্রতিফলন। মোহর ধার্য করার মাধ্যমে স্বামী বিবাহকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং স্ত্রীর প্রতি দায়বদ্ধতা অনুভব করেন। আইনগত সুরক্ষা। মোহর ধার্য না করলে অথবা কম পরিমাণ নির্ধারণ করলে স্ত্রী আদালতের মাধ্যমে ন্যায় বিচার চাইতে পারেন। আচ্ছা, তালাকে মোহরানার প্রভাব। তালাকের পর মোহরের দাবি। যদি তালাকের পূর্বে মোহরের সম্পূর্ণ অর্থ প্রদান করা না হয়, তবে তালাকের পর স্ত্রী তা সম্পূর্ণভাবে দাবি করতে পারেন। অর্থাৎ এই যে যেটা বললাম একটু আগে, অর্থাৎ যতটুকু বাকি থাকবে ততটুকু দিতে পারে। আর্থিক সুরক্ষা। মোহর স্ত্রীর জন্য তালাক পরবর্তী জীবনে আর্থিক নিরাপত্তা প্রদান করে এবং তাকে সমাজে আত্মমর্যাদার সাথে টিকে থাকতে সহায়তা করে। তালাকের সিদ্ধান্তে ভারসাম্য, অর্থাৎ এই মোহরানার কারণে তালাক দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ভেবে চিনতে দেয় আর কি। দেখেন ৮ খ, মোহরানার পরিবর্তে একজন বিধবা কর্তৃক তার স্বামীর সম্পত্তি নিজ দখলে রাখার আইনগত অধিকার বর্ণনা করুন। মোহরানা মুসলিম বিবাহের স্ত্রীর একটি আবশ্যিক ও আর্থিক অধিকার। অনেক সময় স্বামীর মৃত্যুর পূর্বে মোহরানা পরিশোধ না করেই মৃত্যুবরণ করে। এই অবস্থায় বিধবা স্ত্রী তার পাওনা আদায়ের উদ্দেশ্যে স্বামীর
সম্পত্তি নিজ হেফাজতে রাখতে পারেন। আচ্ছা, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। অর্থাৎ হাজবেন্ড মারা গেছে কিন্তু মৃত্যুর পূর্বে তার মোহরানা শোধ করে যায়নি, অর্থাৎ মোহরানা দিয়ে যায়নি। এই ক্ষেত্রে কি এই মহিলা চাইলে ওই সম্পত্তি নিজের দখলে রাখতে পারে। এই হাজবেন্ডের সম্পত্তি আছে, অর্থাৎ আপনার যদি কোনো ঋণ থাকে, এটা যেমন মৃত্যুর পরে আপনাকে আগে শোধ করতে হবে, তারপরে আপনার অবশিষ্ট সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ হবে। এটাও ঠিক তেমন, অর্থাৎ আগে মোহরানা দিতে হবে, তারপরে আপনি অন্যদের মধ্যে এই সম্পত্তি ভাগ করতে হবে। আচ্ছা, তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। মোহরানা বকেয়া থাকতে পারে। স্বামী জীবদ্দশায় মোহরানা পরিশোধ না করলে, মৃত্যুবরণ করলে এটি প্রযোজ্য হয়। স্বামীর সম্পত্তিতে দখল নিতে হবে, অর্থাৎ আমার মোহরানা দিইনি বিধায় আমি এই সম্পত্তিটা দখল করলাম। আচ্ছা, আচ্ছা, সম্পত্তি হস্তান্তরের অধিকার নেই। স্ত্রী শুধুমাত্র মোহরানা আদায় না হওয়া পর্যন্ত দখল করতে পারবেন, কিন্তু এই সম্পত্তি বিক্রয় করতে পারবে না। দেখেন, এটা এসেছে একটা কেস লয়ের মাধ্যমে। জিনাদবি ভার্সেস জান মোহাম্মদ। এ উইডো ইন পজিশন অফ আর ডিসিজড হাজবেন্ড এস্টেট is entitled to retain the position as a lien until her dower debt is satisfied। অর্থাৎ তার এই ডাওয়ার ডেপ্টটা, অর্থাৎ এই দেনমোহরের যে ঋণ, এটা যতক্ষণ না তিনি সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি এটা তার কাছে রাখতে পারেন। মোহরানা আদায়ের জন্য কোন কোন মোহরানা নিয়ে আমি প্রশ্নের বাইরেও কিছু আলোচনা করব। আগে প্রশ্নগুলো পড়িয়ে দিই, তাহলে কি হবে, এর বাইরে যে অংশটা আছে সেই অংশটা নিয়ে আমি আলোচনা করব। মোহরানা নিয়ে আরো অনেক বিষয় আলোচনা আছে। মোহরানা আদায়ের জন্য কোন আদালতে মামলা করা যায়? এটা হলো পারিবারিক আদালতে। মুসলিম লয়ের আন্ডারে পারিবারিক আদালতে মামলা করতে হয়। আচ্ছা, এখানে মামলা করতে কি লাগে? বাদীর পরিচয়, বিবাদীর পরিচয়, বিবাহর বিবরণ। অর্থাৎ এই ক্ষেত্রে কাবিননামাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা মেয়েরা অনেকেই বিবাহ করেন, করার পরে কাবিননামার আর কোনো খোঁজ খবর নাই। আমার নিজেরই নাই আমারটা। এখন এটা খোঁজ খবর রাখবেন, মেয়েদের জন্য এটা জরুরি। ছেলেদের থেকে মেয়েদের জন্য এটা জরুরি, কারণ এই কাবিননামায় পরবর্তীতে আপনার সিকিউরিটি হিসাবে কাজ করবে। অবশ্যই কাবিননামাটা সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন, সেটা হোক ফটোকপি, সেটা হোক মূল কপি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কত টাকা মোহরানা ধার্য হয়েছিল, মামলার কারণ, কেন আপনার এখন মোহরানা চাচ্ছেন বা কেন প্রদান করেনি, এই ধরনের। আচ্ছা, এখন মোহরানা এবং বিবাহ বিষয়ে এখানে যে আলোচনাটা আছে এটুকু করলাম। এর বাইরে যেটা আছে আমি সেটা বলি। মোহরানা কিভাবে ধার্য করা হয়? মনে করেন একজন, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, একজন দিনমজুরির মেয়ে, তার মোহরানা, এবং আমি এটা বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, আবার মনে করেন না যে আমি কাউকে ছোট করছি। দিনমজুরের মেয়ে, তার মোহরানা, এবং একজন ব্যাংকের এমডি ছিল, তার মেয়ের মোহরানা কি এক? কখনোই এক হবে না, কারণ লাইফ স্টাইলটা যেভাবে চলে এসেছে এর সেইভাবে ধার্য করতে হবে। আবার ওর লাইফ স্টাইলটা যেভাবে চলে এসেছে, অর্থাৎ মানুষের সামাজিক অবস্থা দেখে তার মোহরানা নির্ধারণ করা হয়। নির্ধারণ করার ক্ষেত্রে দুই তিনটা জিনিস সচরাচর দেখা হয়। এক, মেয়ের সামাজিক অবস্থা, ছেলের আর্থিক অবস্থা, এই জিনিসগুলো দেখে মোহরানা ধার্য করতে হয়। এখন তো আমাদের সবার বিয়ের মোহরানায় প্রায় 10 লাখ 20 লাখ করে ধরে বসে থাকে, দেওয়ার কোনো ইচ্ছা নাই, এমনি করে বসে থাকে। এটা আমাদের ধর্মে আসলে একসেপ্টেবল না। মোহরানা দেওয়ার ইচ্ছা থাকতে হবে, যে না আমি তাকে ইচ্ছা দিব। শুধু লেখার জন্য দিতে হবে, এমন মানে লেখার জন্য লিখতে হবে 10 লাখ 20 লাখ, এটা করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন মোহরানা কি শুধু নগদ অর্থই হবে? না, মোহরানা কোনো সম্পদ হইতে পারে, কোন নগদ অর্থ হইতে পারে, কোনো প্রতিশ্রুতি হইতে পারে। তবে প্রতিশ্রুতিটা হবে আর্থিক, যার আর্থিক ভ্যালু থাকবে, ঠিক আছে?
প্রতিশ্রুতিটা কেমন যে আমার এই সম্পত্তিটা আমি তোমাকে দিব, বা কোনো একটা মানে এমন কোনো একটা চুক্তি থাকতে পারে, হবে। হ্যাঁ, সেই জন্য আপনার এর একটা আর্থিক মূল্য থাকতে হবে। এখন সর্বনিম্ন মহরানা কত এটা বলা নেই, সর্বোচ্চটাও বলা নেই। সর্বনিম্ন মহরানা এটা আগের যুগে 10 দিরহামের মতো কথা বলা হয়েছিল। ঠিক আছে, 10 দিরহাম অর্থাৎ বাংলাদেশি টাকায় বর্তমানে যা এখন 53,000 টাকা মতো একটা অ্যামাউন্ট আসে। স্যার এই যে বর্তমানে যে দেখা যাচ্ছে স্যার মানে উমরা মানে মহারানা দিয়ে দিচ্ছে যে উমরা করাবে, যে মহরানা উমরা করাবে এইটার কথা বলছেন? বুঝি না আপনার প্রশ্নটা, একটু আরেকবার বলেন। আমার মনে হয় রাহেন ভাই এই কথাই জিজ্ঞাসা করছে মনে হয়, যে হয়তো কেউ মহারানা বাবদ যদি কাউকে উমরা করাইতে চায় আর কি। আচ্ছা, এটার ক্ষেত্রেও দেখেন এর পিছনে মানে আপনার উমরা করাইতে টাকা খরচ হয় না? জি অবশ্যই। অর্থাৎ এর একটা মনিটারি ভ্যালু আছে। হানিমুনে আমাকে ইংল্যান্ড নিয়ে যাইতে হবে, আমাকে শ্রীলঙ্কা নিয়ে যাইতে হবে, এটারও একটা খরচ আছে, অর্থাৎ একটা আর্থিক একটা খরচ আছে, এটাতেও হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে ওনাকে 5 লাখ টাকা মোহরানা ধরছে, উনি 5 লাখ টাকা দিয়ে ঘুরতে যাইতো, এটাই স্বামীর কাছে এই ঘোড়াটাই দাবি করছে, এটাও মোহরানা হইতে পারে। কাবিনে কি লেখা থাকবে স্যার? কাবিনে এটা ওই যে ওই চুক্তিটার কথাই লেখা থাকবে যে ওমরা বাবদ ব্যয়িত সকল খরচ, এইভাবে লেখে। আচ্ছা, আর একটা বিষয় হলো মোহরানা কেমন হইতে পারে। মোহরানা নগদ হয়, আর একটা বাকি, এটা আরবিতে একটাকে মুবারার, একটাকে মুয়াজ্জেল বলে খুব সম্ভবত, আরবি টার্মটা আমার সঠিক মনে নাই। এটা হলো একটা সাথে সাথে দেওয়া, আর একটা হলো পরে দেওয়ার জন্য। দুই উপায়ে দেওয়া যায়, অর্থাৎ নগদ বাকি দুইটাতেই দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। আর কারোর কোনো প্রশ্ন আছে এই মোহরানা এবং বিবাহ সম্পর্কে, মানে মোহরানা সম্পর্কে? হুম, প্রশ্ন নাই স্যার। আচ্ছা, আচ্ছা, আর একটা প্রশ্ন পড়াইতে চাইছিলাম। এই যে পারিবারিক আদালতের এখতিয়ার, 7 নম্বর যে প্রশ্ন, পারিবারিক আদালতের এখতিয়ার সমূহ কি? এই আদালতে মামলা দায়েরের পদ্ধতি কি? পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে কি আপিল করা যায়? এই প্রসঙ্গে ভরণ পোষণ বিষয়ে হিফজুর রহমান বনাম শামসুর রহমান মামলার ফলাফল বর্ণনা করুন। আচ্ছা, পারিবারিক আদালতের এখতিয়ার, পারিবারিক অর্থাৎ পারিবারিক আদালত কোন কোন বিষয় নিয়ে ডিল করে? বিবাহ বা বিবাহের বৈধতা সম্পর্কিত বিরোধ, তালাক, বিবাহ বিচ্ছেদ বা বিবাহ বাতিল সংক্রান্ত বিরোধ, দেনমোহর আদায় সংক্রান্ত, স্ত্রী বা সন্তানের ভরণ পোষণ দাবি, গার্ডিয়ানশিপ অর্থাৎ সন্তানের হেফাজত ও অভিভাবকত্ব সংক্রান্ত বিরোধ, তারপরে স্ত্রীর অধিকার ও অন্যান্য। পারিবারিক আদালতে মামলা দায়েরের পদ্ধতি, পারিবারিক আদালতে মামলা দায়ের করা হয় দরখাস্ত দাখিলের মাধ্যমে, অর্থাৎ বাদী সংশ্লিষ্ট পারিবারিক আদালতে একটি দরখাস্ত দাখিল করবেন। এখানে একটি কোর্ট ফি দিতে হয়, নির্দিষ্ট কোর্ট ফি দিতে হয়। আগে দিতে হতো 25 টাকা, এখন দিতে হয় 300 টাকা, অর্থাৎ ফিক্সড কোর্ট ফি। আচ্ছা, তারপরে প্রথমে শুনানি করে আবেদন গ্রহণযোগ্য কিনা সেটা দেখতে হবে, অর্থাৎ
এই আবেদনটা যে ইনি করেছেন এটা আসলে গ্রহণযোগ্যতা কতটুকু এই নিয়ে শুনানি করতে হবে। তারপরে মামলাটা বিচারে পড়লে সাক্ষ্য প্রমাণ দিয়ে মামলার বিচার শেষ হবে, শেষে রায় ঘোষণা করা হবে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা যায় জেলা জজের কাছে, অর্থাৎ পারিবারিক আদালতের আপিল করতে হবে কার কাছে? জেলা জজের কাছে। এর সময়সীমা 30 দিনের মধ্যে। আচ্ছা, আপিল করলে উচ্চতর আদালত বিষয়টি পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করতে পারে। অর্থাৎ যদি আপিল কোর্টের মনে মানে রায়টা ঠিক আছে কিনা, সব বিচার্য বিষয়গুলো দেখেছে কিনা, এই বিষয়গুলো সব আলোচনা করতে পারে। আচ্ছা, এই যে মামলা হেফজুর রহমান বনাম শামসুন নাহার, এই মামলার কি পটভূমিটা দেখেন। স্ত্রী শামসুন নাহার স্বামী হেফজুর রহমানের বিরুদ্ধে ভরণ পোষণ চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন। আচ্ছা, আদালত কি কি জিনিস এখানে দেখেছিল এই মামলায়? স্বামী স্ত্রীকে যথাযথ ভরণ পোষণ দিতে বাধ্য। স্ত্রী যদি যৌক্তিক কারণে স্বামীর সঙ্গে বসবাস না করেন তবুও তিনি ভরণ পোষণের অধিকারী। অর্থাৎ যৌক্তিক কারণ কি? যৌক্তিক কারণ বলতে কি বোঝায়? যৌক্তিক কারণ বলতে দেখা যাচ্ছে একজন ধার্মিক মহিলা, তার স্বামী ধর্ম মানে না, অন্য কোনো উপাসনা করে। 2 নম্বর, উনি কোন নেশার সাথে জড়িত বা উনি এমন কিছুর সাথে জড়িত যেটা সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করে। তার সঙ্গে থাকলে তার সম্মানের হানি হবে। এই সকল কারণে তিনি চাইলে হাজবেন্ডের থেকে আলাদা থাকতে পারেন। এই সকল ক্ষেত্রেও তিনি ভরণ পোষণ পেতে অধিকারী। ঠিক আছে? ভরণ পোষণ না দিলে আদালত জি বুঝি নাই। ঠিক আছে বলছি স্যার, বুঝছি। তবে একটা কেস ল কিছুদিন আগে খুব সম্ভবত পাশ হয়েছে, এখনো মানে প্রচলনটা সেইভাবে আসে নাই। সেটা হলো অবাধ্য স্ত্রীকে ভরণ পোষণ বা দেনমোহর দিতে স্বামী বাধ্য নয়। এই কেস লটা আসছে, কিন্তু আসলে এটা ইউজ মিস ইউজ দুইটাই আছে। এটা নিয়ে আলোচনা করলে অনেক বড় আলোচনা হয়ে যাবে, ওটা দরকার নাই। স্বামী ভরণ পোষণ না দিলে আদালত জোরপূর্বক আদায় করতে পারে। অর্থাৎ আদালত কিভাবে জোরপূর্বক আদায় করতে পারবে? তার সম্পত্তি থেকে সম্পত্তি ক্রোক করে সেখান থেকে দিতে পারে বা সম্পত্তি বিক্রয় করে দিতে পারে। অর্থাৎ এটা একটা দেনার মতো তার সম্পত্তি থেকে আদায় করা যায়। আচ্ছা, দেখেন আমরা এখন বিবাহ বিচ্ছেদ নিয়ে পড়ব, তালাক সম্পর্কিত। আচ্ছা, এই তালাকের এই অংশটা দেখেন। তালাকে তাওফিজ এর ব্যাখ্যা করুন। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ দ্বারা তালাকে তাওফিজ এর প্রমাণের ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটেছে কিনা তা নিয়ে আলোচনা করুন। তালাকে তাওফিজ বুঝি নাই। প্রশ্নের নাম্বারটা কত স্যার? কত নাম্বার প্রশ্ন? 6 এর ক। আচ্ছা, তালাকে তাওফিজের ক্ষেত্রে স্ত্রী দেনমোহরের অধিকারী হবে কিনা, যদি হয় তবে কেন? ঠিক আছে। আচ্ছা, আমাদের দেশে একটা প্রচলিত আইন আছে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না। এই কথাটা বলা হয়েছে না? কিন্তু এটা সঠিক নয়। মানে এটা আমরা নতুন আইন করে এনেছি, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু তালাক হয়ে যাবে। কেউ যদি ইয়ার্কি করেও বলে আমি তোমার সাথে সংসার করব না, তোমার 3 তালাক, তাহলে তার তালাক হয়ে যাবে। এটা যদি ইয়ার্কি ছলেও কেউ বলে। ঠিক আছে। আচ্ছা, তালাকে তাওফিজ কি এটা দেখেন। তালাকে তাওফিজ হলো এমন একটি তালাক পদ্ধতি যেখানে স্বামী স্ত্রী হাতে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করেন। অর্থাৎ স্বামী স্ত্রীকে বললো যে তুমি চাইলে তালাক দিতে পারো, এটাই হলো তালাকে তাওফিজ। আচ্ছা, এটি সশর্ত তালাক হিসেবে পরিচিত। অর্থাৎ এই তালাকে কিছু শর্ত থাকে।
স্বামী তার স্ত্রীর প্রতি আস্থা রেখে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তালাকের অধিকার প্রদান করতে পারে। অর্থাৎ এই কারণে তুমি আমার কাছে তালাক চাইতে পারবা, এমন শর্ত দিয়ে তাকে এই অধিকার দেওয়া যায়। স্ত্রী সেই অধিকার প্রয়োগ করে নিজেই নিজেকে তালাক দিতে পারেন। আচ্ছা, তাহলে স্বামী যদি নির্দিষ্ট শর্ত লঙ্ঘন করেন, যেমন দ্বিতীয় বিয়ে করা, যে বললো আমি যদি কখনো দ্বিতীয় বিয়ে করি তাহলে তুমি আমাকে তালাক দিতে পারবা, তখন এই স্ত্রী দ্বিতীয় বিয়ে করলে তালাক দিয়ে দিতে পারে। আচ্ছা, নিকানামার 18 নম্বর কলামে স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণের বিষয়টি উল্লেখ করার বিধান রয়েছে। এর ফলে তালাকি তাওকিদ আইনগত স্বীকৃতি পেয়েছে। আগে মৌখিকভাবে ক্ষমতা প্রদান করলেও তা প্রমাণ কঠিন ছিল, এখন নিকানামায় লিখিত থাকলে তা সহজেই গ্রহণযোগ্য। ফলে স্ত্রী এই ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনি কার্যকারিতা এসেছে। অর্থাৎ আগে এই বিষয়টা লিখিত ছিল না, আগে মুখোমুখি বলতো, তখন এটা ওই ডিভোর্সের সময় বিভিন্ন ধরনের ঝামেলা হইতো, যার কারণে এখন এই 18 নম্বর কলামে এটা অ্যাড করা হয়েছে। আচ্ছা, তালাকে তাওফিজের ক্ষেত্রে স্ত্রী দেনমোহরের অধিকারী হবেন কিনা? হ্যাঁ, স্ত্রী সম্পূর্ণ দেনমোহরের অধিকারী হবেন। অর্থাৎ স্ত্রী যদি নিজেও তালাক দেয় তাহলেও তিনি সম্পূর্ণ দেনমোহর পাবেন, কারণ স্ত্রী নিজে তালাক দেননি, তিনি কেবল স্বামীর অর্পিত ক্ষমতা প্রয়োগ করেছেন। মূলত তালাকদাতায় স্বামী, অর্থাৎ এখানে স্বামীর যে ক্ষমতা দিয়েছিল সেই ক্ষমতার প্রয়োগ করেছে, সেই হিসাবে তিনি এখানে দেনমোহর পাবেন। তালাকের উৎস স্বামী, অর্থাৎ স্বামীর কাজের জন্যই তো এই তালাকটা দিতে সে বাধ্য হয়েছে, সেজন্য তালাকের দায়টাও স্বামীর উপরে দেওয়া হয়েছে। ইসলামী ফিকা মতে অধিকাংশ ইসলামী আইন বিদ্বান মনে করেন এ ধরনের তালাকেও স্ত্রী দেনমোহরের অধিকার হারান না, কারণ আসলে দেনমোহরটা তো বিয়ের সময় দিয়ে দেওয়ার কথা, সেজন্য তিনি এটা হারাবেন না। আচ্ছা, আইনি ও নৈতিক ভিত্তি, এটি স্বামী স্ত্রীর মধ্যে চুক্তি ভিত্তিক ক্ষমতা হস্তান্তর, তাই দেনমোহর প্রাপ্যতা বজায় থাকে। অর্থাৎ এটা তাদের মধ্যে একটা চুক্তি, এর সঙ্গে দেনমোহরের তেমন কোনো সম্পর্ক নেই, সেজন্য দেনমোহর তাকে দিতেই হবে। আচ্ছা, কেউ কিছু বলবেন? জি স্যার, বলতে চাইছিলাম এইখানে স্যার স্ত্রী নিজে তালাক দেন, হ্যাঁ, এই কথাটা মানে একটু কেমন মনে হলো স্যার? আচ্ছা, স্ত্রী নিজে তালাক দিলেও তো উনি বরং ইয়ে পারেন, মোহরানা পাবেন। আচ্ছা, এটা নিজে তালাক দেননি বলতে এখানে বোঝাইতে চাইছে, অর্থাৎ মনে করেন এই ক্লাসটা পোস্টপোন করার ক্ষমতা আমার একার, মনে করেন আমি এই ক্লাসটা নেব না, এই ক্ষমতাটা আমার একার, কিন্তু আমি কি করলাম, আপনাকে বলে দিলাম যে আমি যদি এই কাজ করি, কারণ আমি যদি আপনাদের মঙ্গলবারে ক্লাস করাই, তাহলে আপনারা চাইলে বৃহস্পতিবারের ক্লাসটা ক্যান্সেল করতে পারবেন। ক্ষমতাটা তো আমারই, কিন্তু আমি আপনাকে দিচ্ছি, আপনি এই ক্ষমতাটা ইউজ করেছেন, কিন্তু ক্ষমতাটা তো মূলত আমারই। এখানে সেই জিনিসটাই বোঝাইতে চাইছে যে যে যদিও স্ত্রী তালাক দিয়েছেন, কিন্তু এটা মূলত স্ত্রীর তালাক দেওয়া না, স্বামী যে অধিকারটা তাকে দিয়েছিল সেই এই অধিকারটা প্রয়োগ করেছে মাত্র। এবার বুঝতে পারছেন? মানে স্যার অনেকটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার মতো। জি জি, পাওয়ার অফ প্যাট্রনি তো এগুলো তো বুঝতে পারছি, কিন্তু প্রসঙ্গটা তো স্যার তালাকের না, প্রসঙ্গটা মোহরানা, দেন মোহরণের। অর্থাৎ শোনেন, স্বামী তালাক দিলে তো সে দেনমোহর পাইতো। স্যার বক্তব্য ঠিক আছে স্যার, কিন্তু আমার ব্রেনে যাচ্ছে না স্যার। আচ্ছা, আপনাকে আমি আরো 1-2 মিনিট পরে বুঝাই, তাহলে আপনি একটু মনে হয় পাজল হয়ে গেছেন, অন্যরা বুঝতে পারছেন কিনা বিষয়টা? আপনার জি বক্তব্য স্যার, সঠিক। বুঝতে পারছি। তো এইটা বিপরীত কথা শুনি, নিজের স্ত্রী নিজে তালাক দেননি স্যার। জি স্যার, স্যার 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 হুম। আচ্ছা, এখন দেখেন 1939 সালের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন অনুসারে নিষ্ঠুরতা বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করেন। 1939 সালে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন মুসলিম নারীর বিবাহ বিচ্ছেদের অধিকার রক্ষা একটি গুরুত্বপূর্ণ আইন। আচ্ছা, এই আইনের 2 নম্বর ধারা স্ত্রী কোন কোন কারণে বিবাহ বিচ্ছেদের
মামলা করতে পারবেন তা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোন কোন কারণে তিনি বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন। স্বামী যদি তার সাথে নিষ্ঠুর আচরণ করে, মনে করেন যে তরকারিতে লবণ কম হয়েছে বলে মারতেছে, আপনার তার মনে করেন যে পানের থেকে চুন খুসলে তাকে মারধর করে, তাকে বিভিন্ন ধরনের গলা টিপে ধরে হুমকি ধামকি দেয়, এইসব কারণে তিনি তালাক চাইতে পারেন। আচ্ছা, এখন এর তালাকের এই নিষ্ঠুরতার আবার কয়েকটা ভাগ, যেমন শারীরিক নিষ্ঠুরতা, মানসিক ভাবে টর্চার করে, মানসিক নিষ্ঠুরতা, অবমাননা অপমানজনক ভাষায় গালিগালাজ করে, বাপমা তুলে কথা বলে, হ্যাঁ এগুলো। নৈতিক নিষ্ঠুরতা, স্বামীর ব্যভিচার বা অন্য কোনো নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, এটাও এক ধরনের নিষ্ঠুরতা। অর্থনৈতিক হয়তো ভালো খাইতে দেয় না, পড়তে দেয় না, চিকিৎসা করায় না। প্ররোচনামূলক আচরণ, স্ত্রীকে আত্মহত্যা বা ক্ষতি করার জন্য উদ্বুদ্ধ থাকে, মানে চেষ্টা করে। তবে এর একটা সংজ্ঞা দিয়েছে, যে কোনো আচরণ যা একজন বুদ্ধিমান ও সহনশীল স্ত্রী সহ্য করতে পারে না তাই নিষ্ঠুরতা বলে গণ্য হবে। আচ্ছা, দেখেন ইদ্যত ব্যাখ্যা করেন। ইদ্যত বিভিন্ন পরিস্থিতি ইয়া কি কি পরিমাণের হয়ে থাকে, ইদ্যতকাল কখন থেকে আরম্ভ হয়। ইদ্যত হচ্ছে তালাক প্রাপ্ত বা স্বামী নিহতা, অর্থাৎ স্বামী মারা গেছে এমন ব্যক্তির জন্য নির্ধারিত একটি সময়কাল, যার মাধ্যমে তিনি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন না। অর্থাৎ ইদ্যতকাল চলাকালীন সময়ে তিনি পুনরায় বিয়ে করতে পারবেন না। আচ্ছা, ইহা মূলত নারীর গর্ভধারণের সম্ভাবনা যাচাই, অর্থাৎ এই যে স্বামীটা মারা গেল বা যার সঙ্গে ডিভোর্স হলো, তার কোনো সন্তান এর পেটে আছে কিনা এটা দেখার জন্য এই ইদ্যতকাল পালন করতে হয়। কারণ কি দেখা যাচ্ছে আপনার এগুলোতে কি হয়, এটা এড়ানো হয়েছে এই জন্য যে দেখা যাচ্ছে এই পক্ষের থেকে বললো কি ছেলে আমার না ওই পক্ষের, ওই পক্ষ থেকে বললো না আমার না, আমার সাথে তালাক হয়ে গেছে। সেই জন্য এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি গর্ভপাত হয় তাহলে এই সন্তানের পিতা হবে যিনি তালাক দিয়েছেন বা যিনি মারা গেছেন তার, আর এই সময়কালের পরে যদি কারোর বিবাহ করে তার সন্তান হয় তাহলে এটা এই বর্তমান হাজবেন্ডের সন্তান বলে গৃহীত হবে। আচ্ছা, ইদ্যতের মেয়াদ। তালাকপ্রাপ্ত মহিলা এর ইদ্যতের মেয়াদ হলো 3 মাস, অর্থাৎ তালাক হয়ে যাওয়ার পরে 3 মাস তিনি বিবাহ করতে পারবেন না। তালাকপ্রাপ্ত গর্ভবতী মহিলা, অর্থাৎ তিনি সন্তান প্রসব করা পর্যন্ত তিনি বিবাহ করতে পারবেন না। স্বামীর মৃত্যু, এর ক্ষেত্রে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। আচ্ছা, স্বামীর মৃত্যু যিনি গর্ভবতী হলে সন্তান প্রসব করা পর্যন্ত। আচ্ছা, এখন তালাক কখন, ইদ্যত কখন শুরু হয়? তালাকের ক্ষেত্রে যেদিন তালাক হচ্ছে সেদিন থেকে ইদ্যত গণনা শুরু হবে, এবং মৃত্যুর ক্ষেত্রে স্বামীর মৃত্যুর দিন থেকেই শুরু হবে। আচ্ছা, আর যদি হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক না হয় তাহলে সেক্ষেত্রে কোনো ইদ্যত পিরিয়ডের প্রয়োজন নেই। আচ্ছা, এটা কেমন? মনে করেন মোবাইলে বিয়ে হয়েছে বিদেশ থেকে, অনেক সময় এখন তো মোবাইলে বিয়ে হয়, বিদেশের ছেলে প্রবাসীর সাথে বিয়ে, সে দেশে আসার আগে ওখানেই মারা গেছে, তাহলে এই মহিলার ইদ্যত পালন করার প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, এই ইদ্যতের বিষয়ে কারোর বুঝতে কোনো সমস্যা আছে কিনা এই তালাকের এই 6 নম্বর প্রশ্নের এই অংশটাতে? না স্যার। আচ্ছা, আমরা এখন পড়ব ওয়াকফ প্রপার্টি। এই ওয়াকফ প্রপার্টির টপিকটাই আজকে আমাদের শেষ টপিক। ঠিক আছে? আচ্ছা, দেখেন ওয়াকফ এর সংজ্ঞা দাও, শ্রেণী বিভাগ করো এবং আবশ্যকীয় শর্তসমূহ ব্যাখ্যা করো। ওয়াকফের বৈশিষ্ট্যগুলো কি কি? ওয়াকফ একটি আরবি শব্দ যার অর্থ হলো
থামিয়ে দেওয়া বা স্থায়ীভাবে উৎসর্গ করা। অর্থাৎ দেখেন, এটা মূলত আল্লাহর নামে কোনো একটা কাউকে দান করে দেওয়া হয়। কাউকে বলতে আল্লাহর নামে দান করা হয় যার সুফল এই সমাজের কল্যাণে ব্যবহৃত হয়। ইমাম আবু হানিফার মতে ওয়াকফ হলো মালিকানা বজায় রেখে সম্পত্তির সুফল ধর্মীয় বা জনহিতকার কাজে ব্যবহারের জন্য নির্ধারণ করা। অর্থাৎ আমি একটা প্রপার্টি দিলাম, দিয়ে বললাম কি এটা মাদ্রাসা হিসাবে ব্যবহৃত হবে, এটাই ওয়াকফ প্রপার্টি। আচ্ছা, ওয়াকফ সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়: ধর্মীয় ওয়াকফ, জনকল্যাণমূলক ওয়াকফ, ওয়াকফ আল আওলাদ। আচ্ছা, ধর্মীয় ওয়াকফ যেমন মসজিদ, কবরস্থান, ঈদগাহ। জনকল্যাণমূলক যেমন মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা। আচ্ছা, ওয়াকফ আল আলাল আলা আওলাদ, এটা হলো আপনার নিজের বংশধরদের জন্য। অর্থাৎ আমি একটা প্রপার্টি করে ওয়াকফ প্রপার্টি করে দিয়ে গেলাম যে এখান থেকে যে আয় হবে সেই আয়টা আমার এই ওয়ারিসদের, অর্থাৎ আমার 4 পুত্র বা মনে করেন যে 2 পুত্রের মারা গেছে, তার সন্তানরা রয়েছে, এরা এই যতদিন বেঁচে থাকবে এই সম্পত্তির এটা সুবিধা ভোগ করবে। ঠিক আছে? আচ্ছা, ওয়াকফর অত্যাবশ্যকীয় শর্তগুলো নিম্নে দেওয়া হলো। ওয়াকফ হতে হবে ওয়াকিফ হতে হবে প্রাপ্তবয়স্ক বা সম্পত্তির মালিক। অর্থাৎ যিনি ওয়াকফ প্রপার্টি দান করছেন তাকে ওই সম্পত্তির মালিক হইতে হবে এবং তার অবশ্যই বয়স 18-র উপরে হইতে হবে, কারণ 18-র উপরে না হলে তিনি এই সম্পত্তি হস্তান্তর করতে পারেন। উদ্দেশ্য বৈধ এবং জনকল্যাণমূলক হতে হবে। অর্থাৎ আপনি মনে করেন একটা মদের কারখানা রেখে গেলে বললেন কি এটা ওয়াকফ প্রপার্টি, এখান থেকে যা আয় হবে সেটা দিবে, এমন হইলে হবে না। এর বিষয়বস্তু হইতে হবে বৈধ এবং মানুষের কল্যাণে ব্যবহৃত হবে। আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যেটা মানুষের অকল্যাণে বা মানুষের জন্য ক্ষতিকর। আচ্ছা, ওয়াকফ চিরস্থায়ী ও অপরিবর্তনযোগ্য। অর্থাৎ এই ওয়াকফ একবার সম্পন্ন হয়ে গেলে তার বাতিল করা যাবে না, এটি স্থায়ীভাবে আল্লাহর নামে এটা থাকবে। ঠিক আছে? আচ্ছা, মালিকানা মালিকানা থেকে বিচ্ছিন্নতা। ওয়াকফ সম্পত্তির ঘোষণা দেওয়ার পর ওয়াকিফ আর তার মালিক থাকেন না। সম্পত্তি তখন থেকে আল্লাহর নামে নির্ধারিত হয়ে যায় এবং জনকল্যাণে ব্যবহৃত হয়। ওয়াকফর বৈশিষ্ট্য গুলো দেখেন। অপরিবর্তনীয়তা। একবার ওয়াকফ হয়ে গেলে তা বাতিল বা প্রত্যাহারযোগ্য নয়। চিরস্থায়িতা। ওয়াকফ চিরকাল কার্যকর থাকে। আল্লাহর নামে উৎসর্গ, অর্থাৎ এর মালিক আল্লাহর নামে হয়ে যায়। উত্তরাধিকার প্রযোজ্য নয়, অর্থাৎ ওয়াকফ প্রপার্টি অন্যান্য প্রপার্টি যেমন আমি মারা গেলে আমার সন্তানরা পাবে, এই ওয়াকফ প্রপার্টির ক্ষেত্রে সেটা আর হবে না। এটা সামাজিক কল্যাণে ব্যবহৃত হবে এবং সবে জারিয়া, এটি মৃত্যুর পরও ওয়াকিফের জন্য নেকি অর্জনের মাধ্যম। অর্থাৎ আমি যদি একটা মাদ্রাসা তৈরি করে যাই, এটা আপনার ইসের যে আপনার এটা আমার পরবর্তীতে পরকালেও আমার জন্য এটা মানে সব আসতে থাকবে। আচ্ছা, মুতাওয়ালি বলতে কি বুঝো? একজন মুতাওয়ালির নিয়োগ ও অপসারণ কিভাবে করা হয়? মুতাওয়ালির সংজ্ঞা। মুসলিম আইনে মুতাওয়ালি হলেন সেই ব্যক্তি যিনি ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ একটা ওয়াকফ প্রপার্টির যিনি তত্ত্বাবধায়ক হিসেবে, অর্থাৎ যিনি দেখাশোনা করেন, তিনি মূলত মুতাওয়ালি। মুতাওয়ালির দায়িত্বগুলো হলো আপনার ওয়াকফ সম্পত্তি সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা, আয়ের হিসাব রাখা, আয় ব্যয়ের হিসাব রাখা, যারা বেনিফিশিয়ারি অর্থাৎ যারা ভোগকারী তাদের মাধ্যমে এটা এই লভ্যাংশটা বন্টন করা। মুতাওয়ালি নিয়োগের উপায়। এটা যিনি এই সম্পত্তি ওয়াকিফ, যিনি অর্থাৎ যিনি এই সম্পত্তিটা ওয়াকফ প্রপার্টি হিসাবে দান করে যাচ্ছেন, তিনি তাকে নিয়োগ করতে পারেন বা উইলের মাধ্যমে করে যাইতে পারেন যে আমি মারা গেলে অমুক ব্যক্তি এই সম্পত্তি দেখাশোনা করবেন। আবার উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ ক এই সম্পত্তি দেখাশোনা করবেন, ক মারা গেলে ক্ষয়ের পুত্র অর্থাৎ ক্ষয়ের বংশধররা এই সম্পত্তির আপনার মুতাওয়ালি হিসাবে
মানে নিয়োগপ্রাপ্ত হবেন। এই মুত্তাওয়ালিকে অপসারণ করা যাইতে পারে 5টি কারণে। একটি হলো দায়িত্ব অবহেলা, ওয়াকফ সম্পত্তি আত্মসাৎ অর্থাৎ সম্পত্তিটার অপব্যবহার করলে, আচ্ছা ওয়াকফ যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তা পালনে ব্যর্থ হইলে, চরিত্রগত অর্থাৎ যেহেতু এটি একটি ধর্মীয় বিষয় সেহেতু এর যদি চরিত্র খারাপ হয় সেক্ষেত্রে তাকে অপসারণ করা যেতে পারে। আর মানসিক ভারসাম্য বা শারীরিকভাবে যদি অসুস্থ হয় তাহলেও তাকে অপসারণ করা যাবে। ঠিক আছে, এখন যে টপিক গুলো পড়ালাম এর ভিতরে কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। স্যার মুসলিমের একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার কথাটা হলো যে আপনি ইদ্যুৎ কাল পালনের কথা যে বলেছেন ওই আপনার প্রেগন্যান্সির জন্য, আর কেউ যদি স্যার আলট্রাসোনোগ্রাফি করে, মডার্ন কোন টেকনোলজি ইউজ নাই যেটা আগে ছিল না, তারপর যদি স্যার বিয়ে করে তাহলে এই বিয়েটা কি স্যার এটা কি বৈধ হবে কিনা স্যার? না, বৈধ হবে না, কারণ আলট্রাসোনোগ্রাফিতে অনেক সময় ধরা পড়ে না। আর এই যে 3 মাস 10 দিন যেই বিষয়টা, জি স্যার। এটা এই বাচ্চার এটা বুঝতেই এমন একটা সময় লেগে যায়। ঠিক আছে, জি স্যার। সেই জন্য আলট্রাসোনোগ্রাফি কোনো কিছু এটা একসেপ্টেবল না, এটা আইনে এই জন্য নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। আপনার মানে মডার্ন যতই টেকনোলজি থাকুক না কেন, যেটা আইনে উল্লেখ আছে সেটাই আমাকে মানতে হবে। মানতে হবে, কারণ জি স্যার। ইসলাম সবসময় আপনাকে সেফ ভাবে চলানোর চেষ্টা করে। যেমন রাইট স্যার। আপনার ধরেন টেকনোলজিতে ভুল হইতে পারে, আপনার এআই দিয়ে একটা ভুল রিপোর্ট আসতে পারে, অনেক সময় এই রিপোর্টটাকেই টাকা দিয়ে ভুল ভাবে প্রমাণ করাইতে পারে। বুঝতে পারছেন? ওকে স্যার। সেই জন্য এই যে আপনার ইসলামে আরো একটা কথা আছে, এই যে এখন ভিডিও এভিডেন্সটা গ্রহণ করতেছে ইসলামে, কিন্তু ভিডিও এভিডেন্স বা ডিজিটাল এভিডেন্স যেটা এটা গ্রহণের কোনো নিয়ম নাই, চাক্ষু সাক্ষী হইতে হবে। এখন আপনি আচ্ছা। দেখতেছেন এআই এর মাধ্যমে আপনার একদম হুবহু তৈরি করা যাচ্ছে। এই যে এখন এই জিনিসটা তৈরি হবে এআই এর মাধ্যমে, একটা ভিডিও তৈরি করে বললো কি এ খুনি বা এ অপরাধী, কিন্তু ইসলাম এটার সমাধান আরো অনেক আগেই করে রেখে গেছে, একদম আপনাকে যাতে পরে পরিবর্তন করতে না হয়, একদম সেফলি এটা করে রেখে গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আর কোনো কিছু কারোর প্রশ্ন আছে? প্রশ্ন নাই স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। কি বলেন? প্রশ্ন হচ্ছে যে মানে মানে কোনো মেয়ের যদি ডিভোর্স হয়ে যায় মানে আইন কি বলে, সে কি দ্বিতীয় বিয়ে করতে পারবে নাকি অবশ্যই পারবে না? পারবে। তো তাহলে স্যার সেখানে ফ্যামিলি বাধা দেয় কেন? এটা ফ্যামিলির সমস্যা, এটা মানে আইনে বা ধর্মে এটা এই ধরনের কোনো বাধা নাই। ঠিক আছে, এটা আমরা তো বর্তমান সমাজ ব্যবস্থা হয়ে গেছে, আমরা ধর্ম আল্লাহ থেকে সমাজটাকে বেশি ভয় পাই। একে যদি বিয়ে দিই তাহলে আমার পাশে 5টা লোক কি বলবে, পাশের 10টা লোক কি বলবে, কিন্তু এই মেয়েটাই যে অন্য কারোর সাথে খারাপ সম্পর্কে জড়াবে না এই গ্যারান্টি কিন্তু এই ফ্যামিলি দিতে পারবে না। আমরা সামাজিক কথাটা চিন্তা করার কারণে এখান থেকে বাধা দিই, কিন্তু ধর্ম বা আইনে এই ধরনের কোনো বাধা বা নিষেধ নাই। আপনার বিয়ে করতে পারবেন না, অর্থাৎ এই যে ইদ্যত পিরিয়ড বললাম এর বাদে আপনি মৃত্যুর আগ দিন পর্যন্ত বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার এগুলো তো ফ্যামিলি মানে রাজি হয় না, একটা বাচ্চা থাকলে সেটা দোহাই দিয়ে বলে এটাকে দেখে দেখে জীবন কাটায় দাও। না, এটা আসলে ফ্যামিলি বা ইয়ের সমস্যা, এই যে আপনার সামাজিক অবস্থা প্রেক্ষাপটের সমস্যা, এটা মূলত ধর্মীয় বা আইনগত ভাবে কোনো বাধা নাই। আচ্ছা, ধন্যবাদ স্যার। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার পড়ার বিষয় না, আপনার ভাইবার বিষয়ে একটু প্রশ্ন করার ছিল। আচ্ছা, করতে পারেন। যাদের মানে ক্লাস শেষ এখন, যারা ইচ্ছা চলে যাইতে পারেন, সমস্যা নাই। আচ্ছা বলেন, কি প্রশ্ন করতে? স্যার কি আজকে কি ভাইবা দিলেন আপনি স্যার? মানে আজকের বার কাউন্সিলে তো ভাইবা হচ্ছে দেখলাম আর কি। কি জানতে চাচ্ছেন সেটা বলেন। না স্যার আপনি কেমন ভাইবা দিলেন, কেমন হয় এটা একটু জানার ইচ্ছা ছিল। ও আচ্ছা আচ্ছা, মানে ভাইবার অভিজ্ঞতাটা শেয়ার করতে বলছেন? জি স্যার, রাইট স্যার, রাইট স্যার। আচ্ছা, আমার ভাইবার অভিজ্ঞতা যদি শেয়ার করি এবং সেটা যদি ফলো করেন তাহলে ফেল করার চান্স আছে। কারণ আমার ভাইবা যেদিনকে ছিল সেদিনকে আমি লাস্টে থেকে 3 জন না 4 জনের আগে ভাইবা ছিল, তখন ওনারাও খুব ব্যস্ত,
হ্যাঁ কোন রকম একটা দুইটা জিজ্ঞেস করে ছেড়ে দিছে, কেস ডায়েরি আনছি কি একটা না দুইটা প্রশ্ন করছিল, করে বলে আচ্ছা ঠিক আছে যান। সেই জন্য সচরাচর যেটা হয় সেটা তো হলো ওনারা মূলত ম্যানারটা দেখে, আপনি ঢোকার সময় কিভাবে ঢুকছেন, অর্থাৎ আপনার মূল ভাইবাটা হলো আপনি দরজা থেকে ঢুকে ওখানে বসা পর্যন্ত কি কি অ্যাক্টিভিটিস করতেছেন, এটা হলো আপনার ভাইবার মূল বিষয়। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আপনি একটাও না পারতে পারেন, তা তো ঘাবড়ানোর কিছু নাই, কারণ আপনার তখন আপনি অতগুলো বড় বড় বিচারকের সামনে আপনার বসে আছেন, নার্ভাস হওয়াটা স্বাভাবিক। বসে আছেন, আপনি তখন নার্ভাস থাকতেই পারেন, আপনার তখন ওটা মনে না থাকতে পারে, আপনি তখন নিজের নামও ভুল করতে পারেন, এত সমস্যা তৈরি হইতে পারে। এখন এই জন্য আপনার ঢুকছেন কিভাবে এবং ওখান থেকে বসা পর্যন্ত হলো আপনার ভাইবা, এটা ঠিক রাখবেন। আর কেস ডায়েরি নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নাই। কেস ডায়েরিতে দেখা যাচ্ছে 20 জনের ভিতরে অর্থাৎ শতকরা 5 জনের কেস ডায়েরি দেখে, তাও পুরোটা দেখে না, দুই একটা দেখে যে এর ভিতরে লেখা ঠিক আছে কিনা, বা এই অর্থাৎ আপনি যেই 10টা কেস নিয়ে যাচ্ছেন এই কেসের না মানে যে মূল টপিকসটা কি, সামারিটা আপনি একটু দেখে যাবেন, ঠিক আছে? এই হলো বিষয়। থ্যাংক ইউ স্যার। স্যার এই টপিকে যেহেতু প্রশ্ন হচ্ছে স্যার, আমিও একটা করবো প্রশ্ন স্যার, কথা শেষ হইলে। আচ্ছা, আর আপনার ওই ড্রেস তারপর সবকিছু আগের থেকে গুছায় রাখবেন, যেন ভাইবার 3-4 দিন আগের থেকে আপনি মানসিক ভাবে ফ্রি থাকতে পারেন, এই এটা নাই ওটা নাই, এ হলো না তা হলো না, এমন যেন না হয়। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ভাইবার পরে কি কাউকে বাদ দেওয়া হয় নাকি যারা ভাইবা অ্যাটেন্ড করে সবাইকে ওখান থেকে সিলেকশন করে? ওই যে মিসকন্ডাক্ট করলে, যেমন আমাদের এখানে একজন ছিল, ওনাকে ভাই বাদ দিছিল, উনি ঢোকার সময় এরকম করে জামার কলার মালা ঠিক করতে করতেছিল, এটা বাদ দিয়ে দিছিল। আর ইয়াং যারা আছে এদেরকে সচরাচর বাদ দেয় না, বুড়াগুলার থেকেই বাদ পড়ে বেশি। তবে এই বললাম তো, আপনার যদি ইসেরটা ঠিক থাকে, যে ভদ্রতার জিনিসটা খেয়াল রাখেন, তাহলে বাদ পড়ার চান্স খুবই কম। আর স্যার এখানে তো কোনো প্রতিবন্ধী বা এগুলো তো কোনো সমস্যা নাই না, মনে করেন কেউ হয়তো শারীরিক প্রতিবন্ধী আছে স্যার, এরকম তো কোনো সমস্যা হয় না মনে করেন? এগুলাতে কোনো সমস্যা নাই। জি স্যার, কেস ডায়েরির ব্যাপারে স্যার একটা প্রশ্ন হচ্ছে যে কেস ডায়েরিতে মনে করেন স্যার ওই যে ফার্স্ট ইন্টিমেশনে যেটা জমা দেওয়া হয় কেস ডায়েরি স্যার, এটা কি উল্লেখ করতে হয় নাকি সেকেন্ড ইন্টিমেশনে? যে নামগুলো দিছিলেন ওইগুলোর কথা বলছেন? জি স্যার, ওই যে আমি মনে করেন এই যে টিলির জন্য যে স্যার ইন্টিমেশন জমা দিছি, ওই ফর্ম ফিল আপ যে করছি স্যার, এখানে তো স্যার মনে করেন 10টা কেস রেফারেন্স দিছে না স্যার, এগুলি কি মানে ভাইবার সময় নিয়ে যেতে হয় কেস ডায়েরি এগুলি? হ্যাঁ, এগুলাই মেনলি, এগুলাই আপনি যে 10টা কেস দিচ্ছেন ওই 10টা কেসের প্রেজেন্ট অবস্থা কি, আপনি ওখান থেকে কি কাজ করছেন, অর্থাৎ ওই কেসের সাথে আপনি কিভাবে সম্পর্কিত, এই জিনিসগুলো জেনে যাইতে হয়। এখন তো স্যার আসলে আমি তো যাই নাই স্যারের সাথে, তো ছিলাম না এখানে 90% স্টুডেন্টই যায় নাই, এরা দুই বন্ধু নিয়ে আসছে, ওর সাথে ও দেখে আসছে, অমুক সিনিয়রের কাছ থেকে যে নিয়ে আসছে তেমনই। সেজন্য এই কেসটার বিষয়বস্তুটা কি এটা নিয়ে আপনি খালি একটু পড়ে যাবেন, এত কিছু জিজ্ঞেস করবেন না, নিয়ে নার্ভাস হওয়ার কিছু নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনি তো এখন ব্যস্ত হয়ে যাবেন বেশি, আমাদের ক্লাস তো কন্টিনিউ নেবেন নাকি জানার ছিল? তানভীর আহমদ সজীব স্যার, আব্দুল্লাহ ভাইয়া স্যার, আমি একটু থামাচ্ছি আপনাকে। আব্দুল্লাহ ভাইয়া, তানভীর আহমদ সজীব স্যার অ্যাডভোকেট, উনি হচ্ছেন ঝিনাইদহ জজ কোর্টে আছে। আর আপনি যে যার কথা বলতেছিলাম আমরা, যার উনি হচ্ছে আব্দুল্লাহ তৌহিদ স্যার, উনি এবার লিখিততে এলা হয়েছে। আমি জানি, বলছি এখন তো সামনে মানে ব্যস্ত হয়ে পড়বেন বেশি, এই জন্যই বলছি আর কি। আপনি জানি স্যার এটার কথা বলতেছেন নাকি মানে ব্যস্ত? আমরা এখন যে ক্লাসগুলো করি এগুলো বলছি, আপনি কন্টিনিউ তো করবেন নাকি? কারণ সামনে তো আপনার বেশি ব্যস্ততা হয়ে যাবে। আপনাদের সাথে করবো, আমি ব্যস্ততা আছে, আমি গত কয়েক সপ্তাহ ধরেই বেশ ব্যস্ততার ভিতরেই হচ্ছি। তারপর আমার বাচ্চাটা ছোট, তো আমি যার কারণে
আমার বার কাউন্সিলর ব্যাচ ছিল, এই ওগুলা সবই এখন আপাতত বন্ধ রাখছে। এখন ওই ভাই বলছিল যার কারণে সপ্তাহে একদিন বিধায় এটা আপনাদের সঙ্গে কন্টিনিউ করতে পারতেছি। এখন আল্লাহ জানে কতদিন কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে স্যার, স্যার আমাদের পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আচ্ছা, দোয়া করেন ইনশাল্লাহ। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আমাদের এক্সাম কবে হইতে পারে আনুমানিক কোনো ডেট জানতেন স্যার? এই তারপরে কোনো সমস্যা নেই, আমি আপনাদের পরীক্ষা এই সে সংক্রান্ত আমাকে জিজ্ঞেস করিয়েন, হ্যাঁ।